এই যে মেয়েদের মুচকি হাসি দেওয়ার ব্যাপারটা, একটু মিষ্টি কণ্ঠে কথা বলার ব্যাপারটা, বাইরে গিয়ে কোনো একটা কাজ হাসিল করার জন্য, হয়তো টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াবে একটু আগে যাওয়ার জন্য, বা কোনো দোকানে গেলে সেলসম্যানদের সাথে একটু মিষ্টি হাসিতে একটু মিষ্টি কণ্ঠে কথা বলবে, তার যে জিনিসটা পছন্দের সেই জিনিসটা নেয়ার জন্য, মানে সেম জিনিস একটা ইনটেক নেয়ার জন্য, যে ভাই একটু দেন না প্লিজ। এই যে জিনিসগুলো, এই যে ট্রিকটা, এই ট্রিকে বাঙালি সব পুরুষ ফাঁসছেন আপনারা। তোমরা সবাই ফাঁসছো, ভবিষ্যতেও ফাঁসবা, আমিও ফাঁসতাম। আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, আগে 100% ফাঁসতাম, এখন হচ্ছে 0.001% ফাঁসি। এরকম রেশিওটা এতটা কমাইতে পারছি, নিজেকে এতটা কন্ট্রোল করতে পারছি, নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারছি, প্লাস সামনে যে ব্যক্তি আছে তার মাইন্ডকে ততটা এখন পড়তে পারি, যাতে ফাঁসার রেশিওটা এইরকম আসছে। কয়েকদিন আগের একটা ঘটনা বলি। এই 3-4 দিন আগে, যে তখন একসাথে 3 দিন ছুটি ছিল, শুক্র শনি রবি, তখন আমি সন্ধ্যার সময় একদিন মিরপুর 10 থেকে মেট্রো রেলের টিকিট কাটতেছি, কারওয়ান বাজার আসবো। প্রচুর ভিড়। আমি যখন লাইনে দাঁড়াইছি টিকিট কাটার জন্য, প্রায় 30 জনের শেষে আমি লাইনে দাঁড়াইছি। তো সেখান থেকে যখন আস্তে আস্তে 5-6 নম্বরে আসছি, ততক্ষণে আবার আমার পেছনে 50 জনের লাইন হয়ে গেছে। তো আমি মেশিনের যখন একদম সামনে 5-6 জনের পরে, তখন একটা মেয়ে আসছে, এসে বলতেছে, ভাই আপনি কোথায় যাবেন? কারওয়ান বাজার। ভাই আমিও কারওয়ান বাজার যাবো, প্লিজ আমার টিকিটটা কেটে দেন না, দুজনে একসাথে যাই। ধ্যাত, এইভাবে বলি নাই, ভদ্রভাবেই তাকে ডিনাই করে দিছি, কাটি নাই। এখন আপনি বলতে পারেন তাতে ফাঁসা না ফাঁসার কী হলো? মেয়েটা তো হেল্প চাইছে, তো হেল্প করলে কি হইতো? এটা তো রুট ব্যাপার হয়ে গেল। একজন হেল্প চাইছে, তুমি হেল্প হেল্প করলা না। আমি হেল্প করিনি এই কারণে, মেয়েটা যদি কোনো একটা ভ্যালিড রিজন, সরি ভ্যালিড দরকার নেই, ভ্যালিড আনভ্যালিড, শুধুমাত্র একটা রিজন যদি দিত, যে লাইন অনেক লম্বা ভাইয়া, লাইনে দাঁড়ালে অনেক সময় লাগবে, আপনি আমার টিকিটটা কেটে দেন, বা আমার তারা আছে, বয়ফ্রেন্ড ওয়েট করতেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমার টিকিটটা প্লিজ আপনি কেটে দেন আপনার সাথে, বা আমার পায়ে ব্যথা, আমি লাইনে দাঁড়াতে পারতেছি না, বা আমি লাইনে দাঁড়াতে চাই না, এর মধ্যে যে কোনো একটা রিজন যদি দিত, শুধু এর মধ্যে না, যে কোনো একটা রিজন যদি দিত, দিয়ে যদি বলতো ভাইয়া টিকিটটা কেটে দেন আমার, তাহলে আমি কেটে দিতাম বিনা বাক্যে। কিন্তু সে কি চাইছে? সে চাইছে তার ওই মুস্কি হাসির টিরিকে, একটু সুন্দর কণ্ঠের টিরিকে, মিষ্টি কণ্ঠের টিরিকে, তার একটু হাসি দেওয়া থ্যাংক ইউর বদৌলতে আমি তার টিকিটটা কেটে দেই, সে তার কাজটা যেন হাসিল করতে পারে, ওই তার যে সেই মুস্কি হাসি, সেই হাসির টিরিকে। এইটাই প্রবলেম। তার চোখে স্পষ্ট ছিল টিকিটটা কাটার পেছনে তারা ছিল, কিন্তু সে যদি সেটা বলতো আমাকে, যে ভাই আমার তারা আছে, আমার বয়ফ্রেন্ড ওয়েট করতেছে, বা আমার তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে, আমি কেটে দিতাম। কিন্তু এই যে ট্রিকের আশ্রয় নেওয়া, এটা একটা বাঙালি মেয়েদের স্বভাব, আর স্বভাব হবেই না কেন, কারণ এই ট্রিক থেকে তারা মুরগি যেভাবে ফাঁসাইতে পারে, আর সমাজে মুরগির সংখ্যা এত, যে ওই ট্রিকই সবচেয়ে সহজ উপায়। সত্য কথা বলার চাইতে, কোনো একটা ভ্যালিড রিজন দেওয়ার চাইতে, ওই ট্রিকটা বেশি কাজের মেয়েদের জন্য। কারণ সমাজের যে কোনো পুরুষকে, যে কোনো মেয়ে যদি একটু হেসে, একটু মিষ্টি কণ্ঠে বলে, তাহলেই ওই মুরগি ফাঁসে, যে কোনো কাজ আদায় করা যায় ওই মুরগি থেকে। আর মেয়েরা এই সহজ উপায়টাই বেছে নিছে এই সমাজে। তারা চায় যেন ওই সত্য কথা বলার কী দরকার, রিজন দেওয়ার কী দরকার, মুচকি হাসি দিলেই তো আমার কাজটা হাসিল হয়ে যাবে। এই জিনিসটা সবসময় সব আপুরা যেটা করেন, সব জায়গায় এটা করবেন না। হ্যাঁ, দেখবেন যেটার দেখলেই মনে হয় যেটা মুরগি, এটাকে ফাঁসানোর জন্য ওই মুচকি হাসি দেওয়া দরকার, ভ্যালিড রিজন ও বুঝবে না, ওর কাছে কোনো কাজে আসবে না, তখন সেটার কাছে মুচকি হাসি দিয়েই কাজ আদায় করবেন, তাতে সমস্যা নাই। কিন্তু সবাই তো মুচকি হাসিতে ফাঁসে না, আপনার মিষ্টি কণ্ঠে ফাঁসে না। তাদেরকে আপনি রিজন দিবেন, তারা চায় রিজন, সেই রিজন ভ্যালিড হোক আনভ্যালিড হোক, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, এটাই। আর আমার বলাতে কী হবে, আর না বলাতেও কী হবে, আপনি আপনার মতো চলবেন, ঠিক না? আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। এটা জাস্ট আমি বললাম এমনিতেই।